বিবাহ স্বামী স্ত্রীর মাঝে একটি সুদৃঢ় বন্ধন। আল্লাহ তাআলা ইচ্ছের স্থায়িত্ব পছন্দ করেন, বিচ্ছেদ অপছন্দ করেন। এরশাদ হচ্ছে, তোমরা কিভাবে তা মোহরানা ফেরত নিবে, অথচ তোমরা পরস্পর স্বয়ং সঙ্গী হয়েছ এবং তোমাদের নিকট সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। নিসা 21। এই চুক্তিপত্র ও মোহরানার কারণে ইসলাম স্বামী স্ত্রী উভয়ের মাঝে কতক দায়-দায়িত্ব ও অধিকার নিশ্চিত করেছে, যা বাস্তবায়নের ফলে দাম্পত্য জীবন সুখী ও স্থায়ী হবে, সন্দেহ নেই। সেই সব অধিকারের প্রায় সবগুলোই সংক্ষেপ আকারে বর্ণিত হয়েছে কোরআনের আয়াতে। যেমন নারীদের উপর অধিকার রয়েছে, তেমন তাদের জন্য অধিকার রয়েছে ন্যায্য যুক্তিসঙ্গত ও নীতি অনুসারে। তবে নারীদের উপর শ্রেষ্ঠত্ব পুরুষদের। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বাকারা 227। আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন যে, প্রত্যেকের উপর প্রত্যেকের অধিকার রয়েছে। যদিও আনুগত্য এবং রক্ষণাবেক্ষণ ও অভিভাবকত্বের বিবেচনায় শ্রেষ্ঠত্ব পুরুষদের। এখানে আমরা স্বামী স্ত্রী উভয়ের মাঝে বিরাজমান কিছু গুরুত্বপূর্ণ অধিকার স্তর ও মানের ভিত্তিতে উল্লেখ করছি। প্রথমত, যে সব অধিকারের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় সমান। 1. দাম্পত্য জীবনে পারস্পরিক সততা, বিশ্বস্ততা ও সদ্ভাব প্রদর্শন করা। যাদের মাঝে নিবিড় বন্ধুত্ব, অঙ্গাঙ্গী সম্পর্ক, অধিক মেলামেশা, সবচেয়ে বেশি আদান প্রদান, তারাই স্বামী এবং স্ত্রী। এই সম্পর্কের চিরস্থায়ী রূপ দিতে হলে ভালো চরিত্র, পরস্পর সম্মান, নম্র ভাব, হাসি কৌতুক এবং অহরহ ঘটে যাওয়া ভুলচুক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অবশ্যম্ভাবী। এবং এমন সব কাজ, কথা ও ব্যবহার পরিত্যাগ করা, যা উভয়ের সম্পর্কে চির ধরে কিংবা মনোমালিন্যের সৃষ্টি হয়। আল্লাহ বলেন, তাদের সাথে তোমরা সৎভাবে আচরণ কর। নিসা 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে যে নিজের পরিবারের কাছে ভালো, সেই সর্বোত্তম। আমি আমার পরিবারের কাছে ভালো। ইবনে মাজাহ 1967। পরস্পর সৎভাবে জীবন যাপন একটি ব্যাপক শব্দ। এর মাঝে সমস্ত অধিকার বিদ্যমান। 2. পরস্পর একে অপরকে উপভোগ করা। এর জন্য আনুষঙ্গিক যাবতীয় প্রস্তুতি ও সকল উপকরণ গ্রহণ করা, যেমন সাজগোজ, সুগন্ধি ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সহ দুর্গন্ধ ও ময়লা কাপড় পরিহার ইত্যাদি। স্বামী স্ত্রী প্রত্যেকের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা, অধিকন্তু এগুলো সৎভাবে জীবন